অনেকগুলো সাহাবী বসে আছেন। নবীজি বললেন, তোমাদের মধ্যে বিবাহ করবে কে কে? এখন সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করি নাই। ইসলামকে যদি পরিপূর্ণ করতে হয় তাহলে বিবাহ করতে হবে, আমি তো কোনো বিবাহ করি নাই। বলতেছে, আপনি আমাকে একটু বিবাহর ব্যবস্থা করে দেন। আমার সাথে কেউ মেয়ে দেয় না, কারণ আমি প্রচন্ড কালো, আর আমার গায়ে বসন্তর দাগ, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার সাথে কোনো মেয়ে দেয় না। বিশ্ব নবী বললেন, ও সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা শোনো, ও সাদ শোনো, এই মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর যেই মহিলা, সুন্দর যেই মেয়ে, ওই মেয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিবাহের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীদের মধ্য থেকে নবীজি খুঁজতে থাকলেন কার মেয়ে আছে যার সাথে তার বিবাহ দেওয়া যায়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন সাথী ভাই আছে, যে সাথী ভাইয়ের মেয়েটা অনেক সুন্দর, মদিনার মধ্যে সুন্দর একজন মেয়ে। বলতেছে, ঠিক আছে, চলে যাও সাদ, নিজেই তুমি চলে যাও, ওই সাহাবীর কাছে চলে যাও, যে বলো প্রস্তাবটা নিয়ে যাও। সাদ সালাবি রাদিয়াল্লাহু তাআলা চলে যাইতে গিয়ে আবার ফেরত আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো মানুষ, আমার কথাতে বিবাহ দেবে কিনা জানি না, হয়তোবা দিতে চাইবে না, রাজি হইবে না, আপনি একটা লিখিত কিছু আমাকে দেন, প্রমাণস্বরূপ কিছু আমাকে দেন। প্রমাণস্বরূপ নবীজি তাকে একটা লিখিত দিয়ে দিলেন। লিখিত দেওয়ার পর এবার সাদ নিজেই চলে গেলেন বাড়িতে, গিয়ে বললেন, বাড়িতে কেউ আছে নাকি, সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন। এবার দেখলেন মেয়ের বাবা বেরিয়ে আসলেন। মেয়ের বাবার কাছে গিয়ে বললেন, আপনার একটা মেয়ে আছে? বলছে, হ্যাঁ আছে। বলছে, বিবাহের ব্যবস্থা করেন, আমি প্রস্তাব নিয়ে এসেছি, আর প্রস্তাব নিয়ে এসেছি অন্য কারোর জন্য নয়, আমি নিজের বিবাহের জন্য নিজেই প্রস্তাব নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই তারপরে বলতেছে, এই যে আমার লিখিত একটা জিনিস নেন, বিশ্বনবী পাঠিয়েছেন। লিখিতভাবে দিলেন। এবার তিনি একবার সাহাবীদের দিকে তাকান, একবার লিখিতভাবে তাকান, কারণ যারা প্রকৃত মুমিন হবে, তারা ইমানদার যারা হবে, এরা কখনো নবীজির কোনো কথাকে ওভারটেক করে চলবে না। চলে বলেন সুবহানাল্লাহ। তিনি এবার দেখলেন যে নবীজি লিখে দিয়েছেন। এবার তিনি তাকালেন, দেখছেন কালো, বিবাহ দেওয়া যায় কিভাবে, সম্পদ নাই, কিন্তু নবীজির লেখা দেখে তিনি রাজি হয়ে গেলেন। বলতেছে, ও সাহাবী শোনো, যদি আমি রাজি হয়েছি, কিন্তু বিবাহ করবে যে মেয়ে, সেই মেয়ের কাছে একটু শোনা লাগবে। এখন মেয়ে জানালার পাশ থেকে সবকিছু শুনেছে। তিনি আবার ভাবতেছেন, ওই মেয়ে ভাবতেছেন বাবা রাজি হয় কিনা, বাবা ভাবতেছেন মেয়ে রাজি হয় কিনা, এবার মেয়ের মা ভাবতেছে মেয়ে রাজি হয় কিনা, তার মানে সকলেই রাজি, কারণ নবীজি লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই বিবাহ কার্য সম্পূর্ণ হবে, কিন্তু দেনমোহর লাগবে। তার কোনো সম্পদ নাই, টাকা নাই। নবীজি বললেন, ও সাদ, বিবাহ তো করবা, টাকা কি আছে নাকি? বলছে, না। ইয়া রাসূলুল্লাহ, বিবাহের ব্যবস্থা আপনি করেছেন, দেনমোহরের ব্যবস্থা আপনি করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, ও সাদ, চলে যাও, হযরত ওসমানের কাছে তুমি চলে যাও। হযরত ওসমানের কাছে গেলেন। হযরত ওসমান 200 দিরহাম দিলেন। বিবাহের দেনমোহর হলো 400, দিলেন ওসমান 200, বাকি থাকলো 200। এবার নোমান তিনিও বললেন, রাসূলের সাহাবী, তুমি বিবাহ করবা, আমার পক্ষ থেকেও 200 দিরহাম দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী চলে গেলেন বিবাহের বাজার করার জন্য, কিন্তু কে যেন বলে যায়, নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন, জিহাদের ময়দানে যেতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বাজার করতে গেছেন, কিন্তু বাজার করতে গিয়ে যখন জিহাদের ডাক এসেছে, সব কিছু ফেলে দিয়া তিনি ভাবলেন, যদি জীবনে বেঁচে থাকি বিবাহ আর একবার করা যাবে, কিন্তু জিহাদ চলে গেলে না জানি আর জিহাদে যেতে পারবো কিনা। এবার তিনি বিবাহের বাজারকে বাদ দিয়া তিনি একটা ঘোড়া কিনলেন, এবং তরবারি সহ যত কিছু লাগে একটা যুদ্ধের ময়দানের জন্য তিনি সব কিছু বিবাহের বাজার বাদ দিয়ে সেগুলো কিনলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় কাহিনী, আরো সংক্ষেপে করি। এবার লাস্ট পর্যন্ত তিনি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে এবার আস্তে আস্তে করে সকল সাহাবী যারা শহীদ হয়েছে তাদেরকে তো দাফন কাফন করতে হবে। নবীজি বললেন, ঠিক আছে, দেখো কয়টা শহীদ হয়েছে, কারা আছেন। একটা সাহাবীকে কেউ চিনতে পারে না যে এই সাহাবীটা আসলে কে।
তিনি মুখ ঢেকে যুদ্ধের ময়দানে গেছে, নবীজি নিষেধ করবেন যেহেতু বিয়ে বাহর বাজার করতে বলেছেন। এবার লাস্ট পর্যন্ত নবীজি দেখলেন সাদ, তিনি বললেন জানাজার ব্যবস্থা করো, জানাজা তাকে দেওয়া হবে। যখন দাফন করবেন সেই পর্যন্ত নবীজি একবার হাসছেন একবার কাঁদছেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসার কাদার কারণটা কি আমরা জানতে পারি? বলতেছে আমার সাহাবীরা শোনো, যে এই সাদ নিজে বিবাহের জন্য বাজার করতে গিয়েছিল, বিবাহের জন্য বাজার করতে পারে নাই, বরংস সেইটা বাদ দিয়ে সে জিহাদের ময়দানের জন্য বাজার করেছে। এই সাদকে জান্নাতের মধ্যে কারা এই সাদকে নিবে, সেই সব হুরগুলো তাকে নিয়ে টানাটানি করতেছে যে কারা এই সাদের সাথে জীবন পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ পৃথিবীতে বিবাহ করে নাই, বউ কাছে পায় নাই, খাস বাংলায় বলি। অর্থাৎ স্বামী স্ত্রী এই যে একটা মর্যাদা সুসম্পর্ক, এটা তার পৃথিবীতে হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিয়েছেন যে হুরেরা বরংস পাল্লা দিচ্ছে যে কে সাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এজন্য এই কোরআনুল কারীম যে সম্মান দিতে পারে, এখান থেকে এই কথাটা সাহাবীর জীবনী থেকে আপনাদেরকে বললাম। তাহলে জিহাদের ময়দান বারবার আসবে না, দিন প্রতিষ্ঠার আন্দোলন সবসময় আসবে না, এজন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে বিবাহের সময় আসলে অবশ্যই বিবাহ করতে হবে, দুইটা শিক্ষাই নিতে হবে।